আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইব্রাহিম, অনেকদিন পর আবার আসলাম, কয়েকদিন পর। তো আজকে সম্ভবত 10 নম্বর ক্লাস। এটা অপোজিট ওয়ার্ডের কী খবর তোর? অপোজিট ওয়ার্ড কি শেখা হচ্ছে নাকি বাদ দিছোস? অপোজিট ওয়ার্ড শিখবি। এর আগে সম্ভবত ছিল এতটুকু মনে হয় ছিল, অথবা 10টার মতো ছিল আর কি। পেছনে সমস্ত পড়া সহ আজকে ফুল পেজটা থাকবে ইনশাল্লাহ। অপোজিট ওয়ার্ড শিখবি এটা, এবং তার পরবর্তী পেজ থেকে আরও 5টা, তার পরবর্তী পেজ থেকে আরও 5টা অপোজিট ওয়ার্ড শিখবি। এটা এখানে কিছু বলে সময় নষ্ট করতেছি না, এই জন্য এখানে শব্দের উচ্চারণ এবং অর্থ সব কিছুই দেওয়া আছে। জাস্ট তুই শুধু শিখবি এবং মনে রাখবি, এবং ব্যক্তিগত জীবনে, তার প্র্যাকটিক্যাল জীবনে, এক্সারসাইজের জীবনে এগুলোকে ইউজ করবি। ওকে, এগুলো ছিল অপোজিট ওয়ার্ড। তো অপোজিট ওয়ার্ড হচ্ছিল মূলত পাশাপাশি পড়া। মূলত আমাদের মৌলিক পড়াটা ছিল ইউনিট 4, হ্যাভ, হ্যাজ, উইল হ্যাভ ইত্যাদি। এগুলোর ব্যবহার নিয়ে মূলত আমাদের গত ক্লাসটা হয়েছিল। গত ক্লাসে প্রবাবলি এই ফার্স্ট যে গর্দান, এটাই সম্ভবত ছিল। তো এই গর্দানটা আশা করি শিখেছস ভালো করে। আবার তোকে বলছি, বারবার বলছি, নতুন পড়া শেখার দরকার নেই যতক্ষণ না তার পেছনের পড়াটা ক্লিয়ার হবে। যখন পেছনের পড়া সবগুলো গর্দান, সবগুলো পড়া এবং রোলস এটসেট্রা ক্লিয়ার থাকবে, ঠিক তখনই তুই সামনে অগ্রসর হবি। অন্যথায় সামনে অগ্রসর হইস না। অন্যথায় অন্য 10 জন, অন্য 20 জন, অন্য 1000 জন যেভাবে একটা ইংরেজি বই পড়ে শেষ করে, তুই তাদের মতোই হবি। একসময় সব ভুলে যাবি। ঘুরে ফিরে দেখবি যে তোর পড়া এবং না পড়া সব কিছু সমান হয়ে যাবে। খান্দা না খান্দা বরাবর সুদ, এমনটা হয়ে যাবে। হ্যাঁ, তো ইনশাল্লাহ আশা করি এগুলো শিখেছস। তো আমরা ইনশাল্লাহ আজকে এটার প্র্যাকটিক্যাল পড়ছিলি কি না, প্র্যাকটিসটা করতে হবে, বুঝছস? প্র্যাকটিস কিন্তু করতেই হবে। ইউ মাস্ট হ্যাভ প্র্যাকটিস। হ্যাঁ, এটা সব অনেক বেশি ব্যবহারের একটা গর্দান এটা, বুঝছস? আমার কাছে এই জিনিসটা আছে, আমার কাছে ওই জিনিসটা নেই। ওই জিনিসটা তো তার কাছে আছে, এটা আমার কাছে আছে, এটা আমার বোনের কাছে আছে, এটা আমার বউয়ের কাছে আছে। বিভিন্নভাবে কিন্তু এই টাইপের বাক্য আমরা ব্যবহার করি সচরাচর। আর সেই বাক্যটা তুই যদি ইংরেজিতে বলতে চাস, তোর এখান থেকে কিছু পড়তেই হবে, এটা তোকে জানতেই হবে। ওকে, যেমন তো তাদের আছে, দে হ্যাভ আ কলম, তাদের একটা কলম আছে, এরকমভাবে পড়বে, ঠিক আছে? এখানে যে উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো একটু প্র্যাকটিস করিস। নিয়ম তো একই, মূলত কাছাকাছি সামনাসামনি থাকলে হাত দিয়ে ধীরে ধীরে মূলত প্র্যাকটিস করানো যায়, এবং সেটাই মূলত দরকার ছিল। বাট আমাদের এখানে যেহেতু ওইরকম সুযোগ নেই, তোর নিজের গরজে, নিজের আগ্রহে এগুলো প্র্যাকটিস ইত্যাদি করতে হবে, বুঝছস? হ্যাঁ, এখানে আই হ্যাভ এ খ্যাট আছে, যে আমার একটি বিড়াল আছে। হ্যাঁ, আমার আছে একটি বিড়াল, বাংলাতে কি আমার একটি বিড়াল আছে। হি হ্যাজ আ ফ্লাওয়ার, তার একটা ফুল আছে। ইট হ্যাজ আ কম্পিউটার, এটির একটি কম্পিউটার আছে। ইট হ্যাজ না বলে এখানে ইট হ্যাজ আ ভ্যান, তার একটি কলম আছে। নুহা হ্যাজ আ কম্পিউটার, নুহার একটি কম্পিউটার আছে। নুহা অ্যান্ড শাফিয়া, নাকি শিফা, নুহা অ্যান্ড শিফা হ্যাভ এ চেয়ার। নুহা এবং সাফি এর চেয়ারটি আছে। তো ঠিক তো এরকমভাবে যাবে। আই হ্যাভ আ ক্যাট, আমার একটি বিড়াল আছে। আই হ্যাভ নট আ ক্যাট, আমার কোনো বিড়াল নেই। আর সেখানে যেটা পড়ছস আই ডোন্ট হ্যাভ না, এটাও বলবি। এটাই মূলত বেশি ব্যবহার হয়, আই ডোন্ট হ্যাভ। আই হ্যাভ নট আ ক্যাট, এটাও ব্যবহার হয়, বাট খুব কম, এটা রেয়ার। সেই গর্দানে যেটা শিখছস তুই সেটাই বলবি, প্রবলেম নেই, সেটাই মূলত ভালো। উই হ্যাভ নট আ কার, আমাদের একটা গাড়ি নাই। সহজে বলবি উই ডোন্ট হ্যাভ আ কার, আমাদের কোনো গাড়ি নাই। ঠিক তো আমরা আই, উই, ইউ এগুলোর পরে ডো নট এবং হি, শি, ইট এর পরে ডাজ নট হ্যাভ ব্যবহার করে নেগেটিভ করতে পারি। ওই যে ডু নট মানে তো ডোন্ট, ডাজ নট মানে তো ডাজন্ট,
যেমন শি ডাজন্ট হ্যাভ আ কার, তার একটা গাড়ি নাই ইত্যাদি। এটাই মূলত বেশি ব্যবহার হয় এবং ভালো ব্যবহার হয়। মনে কর যে ইংরেজি ভালো করে শিখতে হলে, পড়তে হলে তোর চোখের সামনে যে বস্তুটা বাসবে, যে জিনিসটা আসছে সেটার ইংরেজি তুই জানোস কি না, সেটার ইংরেজি কীভাবে জানবি, সেটার ইংরেজি অবশ্যই জানতে হবে। এই টাইপের মন মানসিকতা থাকতে হবে। হ্যাঁ, যেমন ধর এখন আমি পড়তেছি, বইটা রাখা আছে কোথায়, টেবিলের উপরে। এখন টেবিলের ইংরেজি কী এটা অবশ্য জানোস, টেবল। তো টেবল এই ইংরেজি তুই জানোস কি না, যদি না জানোস তুই মোবাইল দেখে বল, লোকাল দেখে বল, তোকে ইংরেজি পারতে হবে এবং জানতে হবে। এই যে যেমন ধর আমার কাছে এখানে একটা বোতল আছে, এই বোতলের ইংরেজি কী, দ্য বটল। তো এই বোতল ইংরেজি যদিও বোতল, কিন্তু এটা তো বোতল, কিন্তু তুই বোতল ইংরেজিটা কী তোকে জানতে হবে, বুঝতে হবে। ঠিক তদ্রূপ সামনে আছে কি জানালা, এই জানালার ইংরেজি কী এটা তোকে জানতে হবে। এই যে এই জায়গায় দেয়াল আছে, দেয়ালের ইংরেজি কী, মানে এসি আছে, এসির ইংরেজি কী, মানে এভরিথিং এর ইংরেজি তোকে জানতে হবে। বাস্তব জীবনের সাথে রিলেটেড যে সমস্ত শব্দ আছে এগুলো মূলত সবচেয়ে বেশি ব্যবহার তুই নিজেও করবি, আর এগুলো পড়লে তোর মনেও থাকবে। হ্যাঁ, অতএব এই টাইপের উদাহরণ দিয়ে, এই টাইপের মানে স্ট্রাকচার দিয়ে যখন তুই, টাইপের প্যাটার্ন দিয়ে যখন তুই তোর বাক্য রচনা করবি, যখন প্র্যাকটিস করবি, শিখবি, তখন তোর বাস্তব জীবনের সাথে যে সমস্ত শব্দ ইত্যাদি আছে এগুলো বেশি প্র্যাকটিস করবি, তাহলে সেই শব্দগুলোর ইংরেজিটাও মুখস্থ হবে, জানা হবে, এবং তোর প্র্যাকটিসটাও উপযোগী প্র্যাকটিস হবে। বুঝতে পারছস? আচ্ছা, এগুলো এই পৃষ্ঠার প্র্যাকটিসটা ছিল মূলত পজিটিভের প্র্যাকটিস। আর এখানে আসবে কী জানি বলে, পজিটিভ এবং নেগেটিভ ছিল, ইন্টারগেটিভ হবে এখানে। ওই যে প্রশ্ন ইস্তিফাম আছে না, ইস্তিফাম তো এখানে তুই মূলত গর্দানটা তো পড়ছস। ডু আই হ্যাভ, আমার কি আছে, মানে ডু হ্যাভ এ পেন, আমার কি কলম আছে, এই টাইপের প্রশ্ন তো অনেকেই করে যে তোমার কি, আচ্ছা দোস্ত তোর কাছে একটা কলম আছে কি, তো আচ্ছা দোস্ত তোর কাছে একটা কলম আছে কি, এই কথাটা কিন্তু আমি তোকে বাংলায় বললাম, কিন্তু এই কথাটা তুই কিন্তু আজকে পড়াটা শিখলে ইংরেজিতেই ভালো করে বলতে পারবি। হ্যালো ফ্রেন্ড, ডু ইউ হ্যাভ আ পেন, বন্ধু দোস্ত তোর কি কলম আছে, এই আর কি। তো এখানে মূলত ইস্তিফামের সেই গর্দে কিছু প্র্যাকটিস আছে, এগুলো শিখবি। ওকে, হ্যাভ আই আ ক্যাট, আমার কি একটা বিড়াল আছে। ইয়েস আই হ্যাভ আ ক্যাট, আমার একটি বিড়াল আছে। নো আই হ্যাভ নট আ ক্যাট, আমার কোনো বিড়াল নেই। আই ডোন্ট হ্যাভ আ ক্যাট, আমার কোনো বিড়াল নেই। তারপর এরকমভাবে প্র্যাকটিস হতেই থাকবে। কতবার যে তোকে প্র্যাকটিস করা লাগবে মানে হিসাব নাই। গর্দান তো হয়, গর্দানের প্র্যাকটিস ইচ্ছে মতো করতে হবে। এই জন্য বেস্ট ভালো ছিল যে তোর সাথে আরেকজন পার্টনার থাকা, দুইজন যদি একসাথে থাকতি তো পার্টনার পরস্পর ধরাধরি করতে, মিজান জামাতে যেমন গর্দান ইত্যাদি ধরাধরি করছস, যার কারণে মিজানের গর্দানগুলো পাকা হয়েছিল। ঠিক তো এগুলোর ব্যাপারটা এমনই, বুঝছস, যত ধরাধরি করবি, যত প্র্যাকটিস করবি তত পাকা হবে। প্র্যাকটিস ধরাধরি কম করবি তো কত কাঁচা থেকে যাবে। তো নিজেই যত সম্ভব করার চেষ্টা করবি, এগুলো দয়া করে করিস না। এখানে আবার ওই যে নেগেটিভ ইস্তিফাম যা আছে, নেগেটিভ ইস্তিফাম ইন্টারগেটিভ, এখান থেকে এগুলো পড়বি, বুঝছস। যে গর্দানটা আছে না, গর্দানের পরে একটা করে ইসিম লাগাই দিলে মনে কর যে বাক্য হয়ে যাবে। যে ডোন্ট আই হ্যাভ, আমার কি নেই, তো ডোন্ট আই হ্যাভ আ ক্যাট, আমার কি কোনো বিড়াল নাই। তুই জানোস যে আমার বিড়াল নাই, আমার কি কোনো বিড়াল নাই, এটা কথাগুলো আমরা অনেক ব্যবহার করি। হ্যাঁ, সো এখান থেকে তুই এই টাইপের কথাগুলি বানায় নিতে পারস। প্র্যাকটিস করতে হবে রে ভাই, প্র্যাকটিস করতে হবে, অনেক প্র্যাকটিস করা লাগবে। আচ্ছা, এই গর্দানটা আমরা তাহলে পরবর্তী ক্লাসের জন্য রাখি। হ্যাঁ, আজকে খালি প্র্যাকটিস গেল কিন্তু বুঝিস।